আসসালামু আলাইকুম দর্শক, এটা আমাদের 175 থেকে 80% জল করের একটি পুকুর হবে। টোটাল জমি 245%। 245% জমির উপরে পুকুর খনন করা, যদিও জলকর মাপা হয়নি, তবে আমি আইডিয়া থেকে বলতেছি যে 175 থেকে 80%-র মধ্যে হবে জলকর, কারণ পার অনেক মোটা করে বাঁধা হয়েছে। তো সেই কারণে জলকরটা কমে গেছে, যদিও পুকুরের জমির পরিমাণে বেশি, জলকরটা একটু কম সেই জমি হিসাবে, কারণ পার মোটা হওয়ার কারণে। এই পাশ দিয়ে পার দেখতেছেন, ওই পারে পার আরও মোটা আছে, এদিক দিয়ে আছে, তো সেই কারণে জলকরটা একটু কম হয়েছে। তো আজকে আমরা এই পুকুরে প্রোবায়োটিক দিচ্ছি। এই যে দেখুন, প্রোবায়োটিক গতকালকে ভিজানো ছিল, সন্ধ্যায় ভিজানো হয়েছে এবং আজকে সকালে দিয়ে দিচ্ছি। দুইটার মধ্যে ভিজানো আছে, একটার মধ্যে ভিজানো ছিল এবং পুকুরে নিয়ে আসার জন্য দুইটাতে করে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে আছে হলো 3 কেজি প্রোবায়োটিক, এটা সেঞ্চুরি কোম্পানির, এবং 6 কেজি চিটাগুড়। 3 কেজি প্রোবায়োটিক এবং 6 কেজি চিটাগুড় দিয়ে এই এক পাতিলের মধ্যে ভিজায় সুন্দর করে গোলায় নিয়ে পাতিলের মুখটা বেঁধে রাখা হয়েছিল কালকে সন্ধ্যায়, এবং আজকে সকালবেলা এটা দিয়ে দিচ্ছি। তবে প্রোবায়োটিক দেওয়াটা সন্ধ্যার সময় সবচাইতে বেটার, সারাদিন ভিজায় রেখে সন্ধ্যার সময় দেওয়াটাই উচিত, কিন্তু আমরা সন্ধ্যার সময় না দিয়ে বেশিরভাগ সময় আমরা রাত্রে ভিজায় রেখে সকালবেলা দিই। এটা দেখুন 175% জলকর হবে এবং পানির গভীরতা আছে এভারেজে এখন প্রায় 10 ফিট। 175%-কে এভারেজে 10 ফিট। এখানে আমরা প্রোবায়োটিক দিচ্ছি 3 কেজি এবং চিটাগুড় দিচ্ছি 6 কেজি। আমরা আমাদের কোনো পুকুরে সার ব্যবহার করি না, সারের পরিবর্তে আমরা এগুলি ব্যবহার করি। আর সার ব্যবহার না করার কারণ, আমরা পুকুরে যেহেতু বাংলা মাছের সাথে ক্যাটফিশ জাতীয় মাছগুলো চাষ করি মিশ্রভাবে, সেই কারণে আমাদের সার ব্যবহার করা হয় না। অনেকেই পুকুরে সার ব্যবহার করেন, কিন্তু আমরা করি না, আমরা সারের পরিবর্তে প্রোবায়োটিক ব্যবহার করি।